খবর দিনভরে গতির কথা বলা যাক, একটু স্পিডে ছুটছি, আমরা খুব জোরে দৌড়চ্ছি, পরিবর্তন হচ্ছে সব কিছুর, গতি বাড়ছে, তার সঙ্গে টেকনোলজি বাড়ছে। আপনাদের মনে থাকবে একটা সময় এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠিপত্র পাঠাতো রানারের মাধ্যমে, রানার ছুটতো দৌড়তে 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 গিয়ে চিঠি, কোনো টাকা পয়সা কেউ দিলে সেই টাকা পয়সা নিয়ে যেত। তো বীরভূম থেকে পুরুলিয়া যেতে রানারের রান করে দৌড়ে কতক্ষণ লাগতে পারে? ধরে নিলাম 2 দিন। তো সেসব দিন বদলে গেছে, এখন মেল ভ্যান আছে, আবার অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টেও টাকা দেওয়া যায়। আপনি ভাবতে পারেন বীরভূম থেকে পুরুলিয়া মানি অর্ডার করলে সেই মানি অর্ডার 5 বছরেও পৌঁছয় না। পোস্ট অফিস তো অনেক উন্নত হয়েছে এখন, কিন্তু এটা সত্যি। বীরভূম থেকে আফরোজ হোসেন মানি অর্ডার করেছিলেন, তার স্ত্রী বাপের বাড়িতে রয়েছে পুরুলিয়ায়, তার কাছে 2019 সালে, এটা 2024-এর নভেম্বর মাস, না এখনো সে টাকা পৌঁছয়নি। শুনুন আফরোজের কথা শুনুন। 5/7/19 2000 টাকা পাঠিয়েছিলাম আমি আমার স্ত্রীকে পোস্ট অফিসের মাধ্যমে পুরুলিয়ায়। সেই টাকাটা কিন্তু এখন পর্যন্ত পাইনি। আমি রায়নগরে এতে পোস্ট অফিসে লিখিত দিলাম, কিন্তু উনি আমার কোনো রিসিভ কপি দেননি। তারপরে পোস্টমাস্টার এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যান, নতুন একজন পোস্টমাস্টার এলেন, ওনাকে বললাম, উনি একটা চিঠি করলেন সুপারকে ফেব্রুয়ারি মাসে, রিসিভ কপি আসে যে আপনার তদন্ত হচ্ছে বলে আজ 10 মাস হয়ে গেল, আমি কোনো খোঁজ খবরই পেলাম না। আমি এর মধ্যেও অনেকবার গিয়েছি পোস্ট অফিসে, উনি শুধু আমাকে একটাই কথা বলছেন যে আপনি সিউড়ি যান। এখন আমার কথা হচ্ছে যে টাকাটা আমি যাতে ফেরত পাই। আমার সঙ্গে সুপ্রতিম রয়েছে সরাসরি। সুপ্রতিম, 5 বছরে পোস্টমাস্টার বদলেছেন কয়েকবার, কিন্তু টাকা পুরুলিয়ায় পৌঁছয়নি। পোস্ট অফিস কোনো ব্যাখ্যা দিচ্ছে কেন এরকম হলো? একদমই, দেখো, বীরভূমের রাজনগর সাব পোস্ট অফিস থেকে পুরুলিয়াতে তার স্ত্রীকে আফরোজ হোসেন 2000 টাকা পাঠায় 2019 সালে, কিন্তু সেই টাকা এখনও তার স্ত্রী হাতে পেল না। তার কারণ হিসাবে যেটা জানতে পারছি যে আফরোজ হোসেন কিন্তু বারবার এই টাকা কেন পেল না এটার জন্য কিন্তু তিনি পোস্ট অফিসে যোগাযোগ করেছিলেন, কিন্তু পোস্ট অফিস থেকে যেটা জানানো হয়েছে যে বীরভূম থেকে যে সিস্টেমে টাকা যায় সেই সিস্টেমে টাকা পাঠিয়েছে, যে সমস্যা হয়েছে সেটা পুরুলিয়া পোস্ট অফিসে, এবং সেই কারণেই কিন্তু 5 বছর ধরে 2000 টাকার কোনো পায়নি। অর্থাৎ 5 বছর থেকে বলা হতে পারে 2000 টাকার কোনো হদিস নেই। দেখো, সেই সময় 2019 সালে মানি অর্ডারের মাধ্যমেই কিন্তু মানুষ টাকা পাঠাতো। এখন অনেকটা সময় বদলেছে। পোস্ট অফিস সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে তখনকার যে সিস্টেম ছিল মানি অর্ডার দিয়ে পাঠানোর, আর এখনকার যে সিস্টেম তা কিন্তু অনেকটা উন্নত হয়েছে, এবং সেই কারণে যদি 2019 সালের যে টাকা তা যদি কোনো মতে না পেয়ে থাকে তাহলে কিন্তু অভিযোগ করতে হবে। সেই অভিযোগও কিন্তু আফরোজ হোসেন করেছে, কিন্তু পোস্ট অফিস থেকে শুধুমাত্র তাকে শুধু আশ্বাসই দেওয়া হয়েছে যে দেখা হবে ব্যাপারটা, কিন্তু এই 5 বছর ধরে 2000 টাকার কোনো হদিস নেই, এবং কোথায় গেল কি গেল সেটাও কিন্তু তারা জানতে পারছে না। এবং যেটা জানা গেছে, দেখো, এখন উন্নতর অনেক মানি অর্ডারের কথা, কিছুটা সময় লেগে যায় মানি অর্ডারে। আমি তো শুরু করেছিলাম রানার দিয়ে, হিসেব বলছে বীরভূম থেকে পুরুলিয়া পৌঁছতে দৌড়ে 36 ঘন্টা লাগে। তো 36 ঘন্টার জায়গায় 5 বছর হয়ে গেল, এখনো টাকা পৌঁছলো না। পোস্ট অফিসের এখনকার যিনি পোস্টমাস্টার রয়েছেন তিনি কি বলছেন একবার শুনবো। টেকনিক্যাল কারণের জন্য হয়তো ডেলিভার হয়নি আগে, এটা এবারে ইনভেস্টিগেশন হলে তারপরে বোঝা যাবে কী হয়েছে। সেরকম হলে আপনার তো টাকা তো পাওয়ার কথা, টাকা পাবেন, যাকে পাঠানো হয়েছিল সে পাবে, যদি না হয়তো আবার রিটার্ন এখানে আসার কথা, এখান থেকে বেরিয়ে গেছে। এবারে হয়তো কোনো টেকনিক্যাল কারণের কোথায় কিছু হয়েছে, ওটা কী হয়েছে ওটাও বলা যাচ্ছে না, বলতে পারছি না। টেকনিক্যাল কারণ তো টেকনিক্যাল কারণ আমি বুঝবো কেন? আমি তো পরিষেবা চেয়েছি, 5 বছর হয়ে গেল পরিষেবা পাওয়া যায়নি। মানুষ তো বুঝতেই পারবেন না কোথায় যান্ত্রিক গোলযোগ, কোথায় প্রযুক্তিগত গোলযোগ। আচ্ছা, এখানে না হয় উত্তর পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা একবার পুরুলিয়ায় চেষ্টা করে দেখি। পুরুলিয়ার আফসোসের স্ত্রী রয়েছেন, তিনি তো বুঝতেই পারছেন না টাকা গেল কোথায়। ছিল না, ইজ এ 2000 অনলি, বাট ওইটা ওইখান থেকেও বলছে আমরা ছেড়ে দিয়েছি, আর এই কিন্তু পোস্ট অফিস বলে আমরা পাই না। টাকাটা কোথায় যে ঘোরাফেরা করছে আজ পর্যন্ত আমরা খবর কিছুই পাচ্ছি না। কোথায় গেল টাকা? কেউ তো রিসিভ করেছে, রিসিভ করলে অবশ্যই তার ফিডব্যাক থাকবে, তো সেটাও তো পাচ্ছি না। পুরুলিয়া থেকে ইন্দ্র রয়েছেন। ইন্দ্র, পুরুলিয়ায় পোস্ট অফিস, যে পোস্ট অফিস থেকে টাকা তোলেন, উনি যেমন বলছেন উনি এর আগেও বা পরেও মানি অর্ডার পেয়েছেন, সেই পোস্ট অফিস কিছু বলতে পারছে যে ওই 2000 টাকা গেল কোথায়?
দেখো অতনু, এর সদুত্তর পুরুলিয়ার ডাকঘরের মুখ্য ডাকঘরের কাছে নেই এবং তারা একদিকে যেমন ক্যামেরার সামনে কিছু বলতে চাইছে না, কিন্তু তারা যেটা জানিয়েছে যে যেখান থেকে বীরভূমের যে পোস্ট অফিস থেকে মানি অর্ডার করা হয়েছে সেখানেই অভিযোগ জানাতে হবে এবং সেখানে অভিযোগ জানালেই তারপরে তদন্ত করে দেখা হবে যে কোথায় আটকে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে এখানেই, আর ডাক্তারডাঙ্গার যে মহিলা যার স্বামী তাকে 2000 টাকা মানি অর্ডার করেছিল 5 বছর আগে, আর সেই 5 বছর পরেও এখনও পৌঁছায়নি। তিনি বারে বারে গিয়েছেন পুরুলিয়ার মুখ্য ডাকঘরে, সেখানে তার সদুত্তর দিতে পারেননি। বারে বারে বলা হয়েছে যে বীরভূম থেকেই টাকাটা আসেনি এই পোস্ট অফিসে। উন্নত আমরা যেটা জানতে পেরেছি, যেমন সুপ্রতিম বলছিল যে বীরভূমে বলা হয়েছে পুরুলিয়ায় চলে গেছে টাকাটা, ফলে এই এর দোষ ওর ঘাড়ে, ওর দোষ এর ঘাড়ে বলেই এরা দায় সাধছে, কিন্তু যার প্রাপ্য টাকা সেই টাকাটা পাচ্ছে। ব্যাক করে ওই টাকা ভ্যানিশ হয়ে গেছে, বোঝা বড় মুশকিল। তো আমরা যোগাযোগ করি যোগাযোগ ভবনে যোগাযোগ করি আমরা যে এই টাকা গেল কোথায়। সাধারণ মানুষ 5 বছর ধরে তারা ওই 2000 টাকা কোন দিকে গেল, কোন পোস্ট অফিসে গেল, তারা খুঁজে পাচ্ছেন না। আমরা যোগাযোগ করার পর এবার যোগাযোগ ভবন থেকে নির্দেশ দেওয়া হলো এই সমস্যার সমাধান দ্রুত করতে হবে। কিভাবে হবে সমাধান? আবির রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন। আবির, অতনু, টাকার অঙ্ক 100ই হোক, টাকার অঙ্ক 2000 হোক বা 1 লক্ষই হোক, এবং টাকাটি নির্দিষ্ট উপায়ে পাঠানোর ব্যবস্থা করেছিলেন এই পরিবারটি, এবং এক্ষেত্রে বিভ্রাটের যে জায়গা সেটা তৈরি হয়েছে পোস্ট অফিসের তরফ থেকেই। এক্ষেত্রে দাঁড়িয়ে গ্রাহকের যে ভোগান্তি হয়েছে গত 5 বছর ধরে, তা নিয়ে যোগাযোগ ভবনের তরফ থেকে বলা হচ্ছে এটা হওয়া উচিত ছিল না এবং এটা হওয়ার প্রয়োজনও ছিল না। কিন্তু এখন এই যে সমস্যা মেটানোর, সেই সমস্যা মেটানোর ব্যাপারে তারা নিউজ 18 বাংলাকে জানিয়েছেন যে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করছেন এবং তাদের জন্য একটি নির্দিষ্ট ইমেল আইডিও দেওয়া হয়েছে, যেখানে তাদেরকে কোথাও গিয়ে অভিযোগ জানাতে হবে না। সেই ইমেলে তারা যে বীরভূমের যখন পোস্ট অফিসে যখন টাকা দিয়েছিলেন তার যে রসিদ, সেটি স্ক্যান করে সেখানে পাঠালেই তারা ব্যবস্থা নিয়ে দেবেন এবং মঙ্গলবারের মধ্যেই এই সমস্যার সমাধান করার ইঙ্গিত যোগাযোগ ভবনের তরফ থেকে পাওয়া হচ্ছে। অতনু, দ্বিতীয়ত হচ্ছে যে এই যে টাকা গিয়ে পৌঁছচ্ছে না, তার কারণ হিসেবে তারা মনে করছেন যে সার্ভারে একটা বিভ্রাট, যার জেরে এই গোটা ঘটনাটি। আর বীরভূম যে পোস্ট অফিস সেটা কলকাতা সার্কেলের মধ্যে, পুরুলিয়া যে পোস্ট অফিস সেটা হচ্ছে সাউথ বেঙ্গল সার্কেলের মধ্যে, আর যে সার্ভার যেখান থেকে গোটা বিষয়টি নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে বেঙ্গালুরুর কাছে একটি জায়গাতে। তো যে কোনো কারণে প্রযুক্তিগত বিভ্রাট হতেই পারে, সেটা কেউ বলছে না। তো তার জন্য 5 বছর ধরে যে ভোগান্তি বা সমস্যার মধ্যে পড়তে হয়েছে সেই বিষয়টা নিয়ে কার্যত যোগাযোগ ভবনও খুব একটা খুশি নয়, এবং সেই কারণেই তারা বলছেন দ্রুতই সমস্যার সমাধান করার জন্য তাদের তরফ থেকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে মঙ্গলবারের মধ্যেই যদি সমস্যার সমাধান করে ফেলতে পারা যায়, সে ব্যাপারেও যে আশু পদক্ষেপ, তাও ওই সার্কেল বিভাগের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদেরকে যোগাযোগ ভবনের তরফ থেকে নির্দিষ্ট করে জানানো হয়েছে।